ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই। ভাগে কুরবানির প্রমাণে আছে জন, ব্যক্তি। যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই। এ যাবৎ 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 7 পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি। এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহ তাকে মাফ করুক, তার কবরের শাস্তি মাফ করুক, তার কবরকে প্রশস্ত আলোকিত করুক। তিনি বলেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগত আমি নই। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আপনাকে আমি খুব ভালোবাসি। আমার দীর্ঘ 35 বছরের তদন্তে আমার বিদ্যা কম, তদন্ত করি বেশি, আপনার বিদ্যা বেশি, এটা আমি মেনে নিই। আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ। তাতে আমার অবগতিতে একটা গরুতে, একটা প্রাণীতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস এই যাবৎ প্রমাণ হয়নি, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ। এরপরে আমি বলছি, পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন। টাকা বেশি আছে, ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও উট কুরবানি করেন, উট কুরবানি করেন, বেশি নেকির ব্যাপার, একাধিক করেন। তো টাকা কম আছে, ষাঁড় করেন, কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্টপুষ্ট ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। ছাগি বুঝি না, যেগুলো বাচ্চা দেয়। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম। একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত 3টে ভেড়া কিনে পাওয়া যাবে। আপনি কার কথাই পড়ে ভাগে কুরবানি কিনতে গেলেন? আবার কলিজা নিয়ে সমস্যা, আবার হাড় নিয়ে সমস্যা, আবার ভাগ নিয়ে সমস্যা। এতদিন তো নাড়ি ভুঁড়ি নিত না মানুষ, এখন তো নেই। নাড়ি ভুঁড়ি নিয়ে সমস্যা, পা নিয়ে সমস্যা। এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন? যতই ধমক দেখাক না কেন, বলার গতি এভাবে আছে। কে বলেছে চলবে না? এইভাবে বলা আছে। আমি ওইভাবে বলিনি, তবে আমি বলছি আমার 35 বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কুরবানির কোনো প্রমাণ নেই। 7 জন আছে, 7 পরিবার নেই। আশা যে আমি কথা স্পষ্ট করতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখে কিনতে হবে ঠিকঠাক আছে কিনা, কান, নাক, লেজ, দাঁত, পা রোগা কিনা, মোটা তাজা কিনা, শিং আছে কিনা। শুনুন, হাদিস সহি। কিনে নিয়ে এসে যদি শিং ভেঙে যায় তাহলে এটা বিক্রি করে দেন, আর একটা কিনেন। যদিও অনেকে বলতে চেয়েছেন যে কিনে যদি নিয়ে আসার পরে ভেঙে যায় তাহলে করতে পারে, আপনি পরিবর্তন করে দেন, সেটাই ভালো। নিখুঁত প্রাণী কুরবানি করেন। আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। জরুরি কথা যে চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এটাই বিধান। তবে পশু প্রাণী প্রয়োজনে জবাই করতে পারেন। আত্মীয় স্বজন এসেছে, গরু ছাগল জবাই করবেন না, সেটা করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি নখ কাটতে পাবেন না, আপনি চুল কাটতে পাবেন না। জরুরি বিধান যে যেহেতু বড় নেকি, যার যত টাকা বেশি সে তত দামি পশু কিনবে, একাধিক কিনবে, এ কথাই ঠিক।
সারা জীবন 3 ভাই 3 জায়গায় থাকলেন, ঢাকায় চাকরি করলেন, কুরবানির সময় এসে বলছেন চলো যাই আমরা 3 ভাই একটা গরু কিনি। আপনাদের অর্থ সম্পদও পৃথক, ব্যাংক অ্যাকাউন্টও পৃথক, আজকে কোন দুঃখে 3 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনলেন? হ্যাঁ, আমার পরামর্শ শোনেন, 3 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনেন, সেটা আপনার আব্বার নামে করেন, আর আপনারা 3 ভাই মিলে 3টা ছাগল কুরবানি করেন, তাহলে সবারই হলো। দেখেন তো পরামর্শটা ভালো হয় কি না, এটাই হতে হবে। আপনি কম দামে কিনেন, দেখে সুন্দর বাজার একটা ছোট্ট ছাগল কিনেন, দাঁত হয়েছে বেশ সুন্দর ঝকঝকে, 10,000 12,000 15,000 কিনেন। ভুল পথে যাচ্ছেন কেন? সারা জীবন ভিন্ন থাকলেন, কুরবানিতে এক হয়ে গেলেন। আপনি বুঝলেন নিজের মতো, আল্লাহ বুঝে না। আপনি গোশতের জন্য কুরবানি করতে চাচ্ছেন কেন? এই খাতে ফিরে আসতে হবে, ফিরে আসতেই হবে। আরও জরুরি কথা যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এমন কথা আল্লাহর নবী বলেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথা নয়। কুরবানির গোশত ফেরত নিলে, দান করার পরে ফেরত নিলে, যেমন বমন করে আবার মুখ খেয়ে নেওয়া হয় তেমন এ কথা নয়। কুরবানির গোশত খুব দামি জিনিস, আপনি ফকির মিসকিনকে দিবেন আর নিজে খাবেন। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াতিমুল বায়েসাল ফকির, তোমরা নিজেরা খাও আর ফকির মিসকিন অসহায় মানুষকে খাওয়াও। আমাদের দেশে যে প্রথা হয়েছে সেটা পছন্দ নয়, তবে করতে পারে। কি প্রথা হয়েছে? আরে 3 ভাগ করো, করে বলে 1 ভাগ ফকির মিসকিনকে দাও, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেও খাও, আর 1 ভাগ জমা রাখো। তাহলে কুরবানি দিয়ে আত্মীয় স্বজন বজায় রাখতে হবে। এখন মানুষ প্রথা ধরে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মতো, যে কুরবানিতে জামাইকে দাবাত দিতে হবে, মেয়ের শ্বশুরকে দিতে হবে, ছেলের শ্বশুরকে দিতে হবে, না হলে সবাই বলবে কৃপণ। এটা কেন করবেন? একটা বড় মাছ কিনে আজকে দিয়ে পাঠান, এর নাম হাদিয়া। কেন আপনি এইটা দিয়ে সম্পর্ক বজায় রাখতে হবে, এদিকে গেলেন কেন? হাদিয়া তো আছেই। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে, ভুল হিসাব। হাদিয়া দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে, এবং পরহেজগার মানুষকে হাদিয়া দিতে হবে, খাওয়ার জন্য বলতে হবে, এটাই বিধান। বলছিলাম 3 ভাগ করলে গুনাহ হবে কি? জি না। 3 ভাগ না করলে গুনাহ হবে কি? জি না। ভালো, বরং কি করতে হবে? বরং খান আর দিয়ে দেন, খান আর দিয়ে দেন। দেওয়ার মতো যদি মানুষ না থাকে তো 2-1 কেজি দিয়ে সবই রেখে দেন, কোনো সমস্যা নেই। 2-4-5 কেজি রেখে সবই দিয়ে দেন, সমস্যা নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ নবী আলীকে বললেন, আলী সব গোশত ফকির মিসকিনকে ভাগ করে দাও, ওর চামড়া ভাগ করে দাও, ওর গায়ের যে শীতের দিনে দেওয়ার যে একটা ঝুল, একটা কাপড় ছিল, একটা জিনিস ছিল যার গায়ে দেওয়া পশুটার, সেটা দিয়ে দাও ফকির মিসকিনকে। হাদিস বুখারী মুসলিম। আলী কসাইকে এখান থেকে গোশত দিবা না, কসাইকে টাকা দিয়ে কসাই ডেকে নিয়ে আসো। 2000 থেকে 10,000 লাগুক তাতে আসে যায় না। আজকে অন্তত গোশত দিয়ে তাকে খুশি করতে হবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার বাড়ির কসাই, পাশের কসাই খুব নিঃস্ব মানুষ, সেটা ভিন্ন জিনিস। আপনি তাকে বলবেন না যে তুমি আমার সাথে কাজটা করে দিলে সেই জন্য এটা দিচ্ছি, এটা আপনি বলবেন না। বলবেন দেখো তুমি গরিব মানুষ, এই যে 2000 টাকা নেও, আর গোশতটা আমি তোমাকে নিঃস্ব মানুষ হিসেবে দিলাম। কসাই কি দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন? নিষেধের পদ্ধতি বের করতে হবে, নিষেধেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আপনি সালাতের পরে বললে আপনার সামনে আমি স্পষ্ট করার চেষ্টা করব। বলি আল্লাহ তুমি আমাদেরকে বৈধ পয়সা দিয়ে কুরবানি করার তৌফিক দান করো, যাতে করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি।